আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই যে ইয়ামাহা লিভারো G5 দেখতে পাচ্ছেন, এইটার প্রবলেমটা যেটা ছিল, আমি একটু আগে আমার কাছে যখন বাইকটা নিয়ে আসে তখন এই যে চাবিটা অন করা থাকলে সাথে সাথে এই যে হর্ন, এই যে দেখুন নিচের দিকে এই যে হর্নটা আছে, এই হর্নটা ডাইরেক্ট বাজতে থাকে, একদম ডাইরেক্ট হয়ে গেছে। মানে চাবি অন করার সাথে সাথে বাজতে থাকতো। কাস্টমার কি করেছে, এখান থেকে জ্যাক খুলে তারপর হচ্ছে মোটরসাইকেলটাকে আমার কাছে নিয়ে আসে। তো আসার পরে সাথে সাথে কিন্তু প্রবলেমটা কোথায় এবং কেন হচ্ছে সেটা কিন্তু অলরেডি আমি আগেই বুঝে ফেলেছি, যার জন্য আমি খুলেও ফেলেছি, চাপা খুলেছি। কারণ প্রবলেমটা এই যে চাপা আছে, চাপার হর্নের এইখানেই প্রবলেমটা ছিল। তো প্রবলেমটা আসলে মূলত কি ছিল, কেন এই প্রবলেমটা আসছে সেটা একটু শর্ট করে শেয়ার করে, যারা নতুন আছে তাদের জন্য সুবিধা হবে। যারা গ্রামে বিভিন্ন জায়গায় নতুন কাজ শিখতেছে, মেকানিক হয়ে যারা আছে কাজ শিখতেছে বা কাজ করতেছে, তাদের জন্য সুবিধা হবে এবং হেল্পফুল হবে। ছোট একটা টিপস, তারা বুঝতে পারে যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। চাপা তো যেহেতু আমি খুলেছি, কারণ আমি বুঝতে পেরেছি প্রবলেমটা আমার এইখানে। খোলার পরে যেটা দেখলাম, তো এখানে কার্বন ছিল, সেটা কার্বন কোনো বিষয় না, কার্বন জমতে পারে, সেটা পরিষ্কার করে দিয়েছি। দেখুন কার্বন কোনো বিষয় না, কিন্তু আসলে মেইন বিষয় যেটা ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে হর্নের এই যে সুইচটা, নব যেটাকে বলা হয়, এই যে নব, এই নবটার মাঝখানে, এইটার মাঝখানে এখানে স্প্রিং থাকে। এটা কিন্তু কম বেশি সবাই আমরা জানি, স্প্রিং থাকে। তো এই স্প্রিংটা হচ্ছে ভেঙে গিয়েছে, দুই টুকরা হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এইখানে খেয়াল করুন, এই যে দেখুন আমি গাড়ির উপরে রেখেছি, একদম ক্লিয়ার। এখন এখান থেকে যখন উপরের পার্টটা আমি তুলবো, এই যে দেখুন এইখানে আমার দুইটা টুকরা, এই যে দেখুন ভেঙে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে। আমি একটু বের করে নিই, যেহেতু সিঙ্গেল হাতে ভিডিও করতেছি একা একা। এইবার খেয়াল করুন, এই যে দেখুন দুইটা টুকরো হয়ে গেছে, এই একটা টুকরো, এই একটা টুকরো, যেহেতু ভেঙে গেছে, ভেঙে গিয়ে ভিতর থেকে কিন্তু এইটার সাথে এইখানে কিন্তু কানেকশন। হ্যাঁ, এই যে বাইরের পাশের যে গোল চক্করটা, গোলটা দেখতে পাচ্ছেন, এই যে বাইরের পাশের নিচে, উপরে মাঝখানেরটা না, এই যে নিচেরটার সাথে মাঝখানেরটা যখন কানেক্ট হবে তখন হর্ন বাজে। কানেক্ট হয় হচ্ছে স্প্রিংটা, এই যে বাইরের সাইডের রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটার সাথে স্প্রিং এর বড় সাইডটা, এই যে বড় সাইডটা, এই বড় সাইডটা এখানে থাকে। আর ছোট মাথাটা, স্প্রিং যেহেতু ভেঙে গেছে, দুই টুকরো হয়ে গেছে, তো একই সাথে থাকে। ছোট মাথাটা থাকে হচ্ছে এই জায়গাটাতে। হ্যাঁ, তখন এইটার থেকে স্প্রিং এ এইটাই কানেকশন আসে, এইটাতে লাইন আসে। এরপর যখন হর্নটা চাপ দেয় তখন এই মাঝখানটার সাথে লাগে, যখন মাঝখানটার সাথে লাগে তখনই হর্নের লাইন যায় এবং হর্ন বাজে। তো যেহেতু ভেঙে গেছে, ভাঙার ফলে কি হয়েছে, এই যে নিচের পার্টটার সাথে এই পার্টটার সাথে ভাঙা স্প্রিংটা, নিচের পার্টের সাথে তো ভাঙা স্প্রিং বড়টা ছিল, আর এই পাশের ছোটটাও ভেঙে নিচে চলে আসছে, এসে এটার সাথে অ্যাডজাস্ট ডাইরেক্ট হয়ে গেছে। তখনই চাবি অন করার সাথে সাথে হচ্ছে যে এই হর্নটা ডাইরেক্ট বাজতে থাকে। এটাই কিন্তু মূলত মেইন প্রবলেম এবং সমস্যাটা ছিল। এখন হচ্ছে যে এটার স্প্রিং চেঞ্জ করে দিলেই কিন্তু এটা যে ডাইরেক্ট হর্নের প্রবলেম ছিল সেটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। যেহেতু এখন আমার কাছে স্প্রিং নেই, স্প্রিং এনে আমি লাগিয়ে দিব, লাগালে এটা কমপ্লিট হয়ে যাবে এই হর্নটা ডাইরেক্ট হয়ে যাওয়ার। এছাড়া আর কোনো প্রবলেম নেই। যেমন বাজাজ বা অন্য কোম্পানির বাইকে আছে যেগুলোতে চাবি অন করলে হর্নের ডাইরেক্ট পজিটিভ লাইন যায়, এটা আপনারা মাথায় রাখবেন এবং চেক করবেন। হর্নের ডাইরেক্ট পজিটিভ লাইন যায়, সেক্ষেত্রে যদি ওয়ারিং নেগেটিভ তার যেটা থাকে, নেগেটিভ তার যদি বডি কোথাও শর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু হর্ন ডাইরেক্ট বাজে। যেহেতু ইয়ামাহা, এটাতে আমি চেক করে দেখলাম, এটাতে এইখানেই প্রবলেমটা ছিল। এখন আপনারা একটু খেয়াল করুন, আমি স্প্রিংটাকে নতুন চেঞ্জ করে দেখুন, এখন আমি কমপ্লিট করিনি, একটা শুধুমাত্র এই যে একটা নাট লাগিয়েছি, বাকি ক্লাম নাটগুলো লাগানো বাকি আছে, শুধুমাত্র দেখাবো বলে স্প্রিংটা চেঞ্জ করা হয়েছে। এখন দেখুন যে চাবি সুইচ সেটা অন করা আছে এবং নিউট্রাল জ্বলতেছে। আমি এখন হর্ন সুইচটা যদি ব্যবহার করি, এই যে দেখুন, খেয়াল করুন সাউন্ডটা শুনুন, খেয়াল করুন এই যে। তো যদি ডাইরেক্ট বাজে, কখনো ডাইরেক্ট হয়ে যায়, তখন লাইন চেকের পাশাপাশি আপনারা নবটাকে চেক দিবেন, যে খুলে এখানে কিন্তু শর্ট হয়ে যায়। বিশেষ করে নতুন যারা কাজ শিখতেছে তাদের জন্য কিন্তু ভিডিওটি হেল্পফুল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।